হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি বিশ্বের দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে কিভাবে আসবেন, কিভাবে খাবেন এবং কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন সবই আছে আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। কক্সবাজার যেতে হলে আপনাকেই প্রথমে যেতে হবে যে কোনো স্টেশনে, সেটা ট্রেন স্টেশন হোক কিংবা বাস স্টেশন হোক। তাই আমি চলে আসছি ট্রেন স্টেশনে। এমনকি আপনারা যদি চান সেক্ষেত্রে বিমানবন্দরের থেকেও যেতে পারবেন বিমানে করে। তাই আমি এখন চলে আসছি সিলেট ট্রেন স্টেশনে। আমি এখান থেকে যাব চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম থেকে যাব কক্সবাজার। আর আজকে রাত্রে ট্রেন জার্নিটা আমার সবথেকে দীর্ঘতম ট্রেন জার্নি হবে, কারণ এর আগে আমি কখনো এত লং জার্নি করি নাই ট্রেনে। তাই আশা করি আজকের রাতটা আমার জন্য খুব স্পেশালি হবে। আর বেশি কথা না বলে ট্রেনে উঠে বসলাম এবং নিচের সিটটা খুঁজে বের করলাম। তো বৈশা দেখতে আসি এখানে লোকাল বাসের মতো প্রচুর মানুষ হাঁটাচলা করতে আছে এবং দাঁড়াইয়া আছে, যে যার মতো সময় কাটাইতে আছে। যেহেতু আমাদের জার্নিটা হবে লং জার্নি, সেই জন্য অনেকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। তো আমিও দেরি না করে আমি ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। কালকে দেখা হবে চট্টগ্রাম। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেন এসে পৌঁছাইছে চট্টগ্রাম ট্রেন স্টেশন। এখান থেকে আমরা অটোতে করে যাব চট্টগ্রাম বাস স্টেশন। সেখান থেকে বাসে করে আবার আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাসেও লাগবে প্রায় 4 ঘন্টার মতো। রাস্তায় জ্যাম থাকলে সেক্ষেত্রে 4 থেকে 6 ঘন্টাও সময়ও লাগে অনেক সময়। 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি কক্সবাজার বাস স্টেশন। সেখান থেকে অটো বা সিএনজিতে করে যেতে হবে আপনাদের ডলফিন মোড়ে বা হোটেলের উদ্দেশ্যে। যদি আপনারা আগে হোটেল বুকিং করে আসেন সেক্ষেত্রে তো ভালো হয়। যদি না করে আসেন তবে সমস্যা নাই। এখানকার যারা অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার আছে তাদেরকে বললে তারাও খুব ভালো হোটেলের কাছে নিয়ে যাবে। তবে আগে বুকিং করাটাই আমার মনে হয় ভালো হয়। তবে আমাদের হোটেল আগেই বুকিং করা ছিল সুগন্ধা বীজের কাছাকাছি। যেহেতু আমরা অনেকক্ষণ যাবত জার্নি করতে আছি আর এখন দুপুরও হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চের জন্য রেডি হলাম। আর লাঞ্চের জন্য পেয়ে যাবেন এখানে অনেক রেস্টুরেন্ট। তবে লাঞ্চ করার জন্য এখানে দেখে শুনে বুঝে দামাদামি করে খুব ভালো হোটেলে খেতে হবে, না হয় আপনারা ঠকে যেতে পারেন। লাঞ্চ শেষ করে আমরা যেতে আছি বিচের দিকে। যেহেতু আমাদের হোটেলটা সুগন্ধা বীজের অপর সাইডে, সেক্ষেত্রে আমরা সুগন্ধা বীজের দিকেই রওনা দিছি। আর বিচে এখন প্রচণ্ড রৌদ্র, তারপরও যেহেতু দূর থেকে আসছি এই বিচ দেখার জন্য, সেক্ষেত্রে বিচে তো আমাদের যেতে হবেই। আর এই বিচের ভিতরে প্রচুর পরিমাণ বালু। এখানে গেলে আপনারা অবশ্যই স্লিপের পা দিয়ে যাবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর বিচে ঢোকার সময় দেখতে পারবেন ডানে বামে অনেকগুলো দোকান দেখা যায়। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই কেনাবেচা হয়। চাইলে এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। অবশ্যই দামাদামি করতে হবে ঢাকা নিউ মার্কেটের মতো করে। আর বিচের ভিতরে রাইড করার জন্য পেয়ে যাবেন এরকমের গাড়ি, তারপর আছে ঘোড়া, ছবি তোলার জন্য ক্যামেরাম্যান। সবকিছুই কিন্তু বুঝে শুনে দামাদামি করে নিতে হবে, যেহেতু এটা পর্যটক এরিয়া। আর বিচের ভিতরে আসার পর দেখতে আসি এখানে অনেক অনেক মানুষ, যারা অনেকেই গোসল করতে আসে, অনেকে হাঁটাচলা করে ঘুরে দেখতে আসে। সবাই এখানকার সুন্দর সময়টাকে এনজয় করতে আসে। যে সুগন্ধা বিচ এবং কলাতলি বিচ, এই দুইটা বিচই মানুষজনের আনাগোনা একটু বেশি থাকে। এছাড়া যতগুলো বিচ আছে সবগুলোই একদম নিরিবিলি পরিবেশ, মানুষজন কম। আপনারা চাইলে সেই সব বিচগুলোতে একান্তে সময় কাটাইতে পারবেন। এখানে আসলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, যেমন লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলি বিচ, ঝাউবাগান, ইনানি বিচ, মেরিন ড্রাইভ, পাটুয়া লেক এবং হিমছড়ি পাহাড়। আরো পারবেন প্যারাসিলিং করতে। আরো আশেপাশের অনেক সৌন্দর্যই আপনাকে মুগ্ধ করবে। তবে এখানের দিনের সমুদ্রের গর্জনগুলো একরকম আর রাত্রের সমুদ্রের গর্জন অন্যরকম। তবে রাত্রে ওই সমুদ্রের পাড়ে আইসা বসলে অনেক ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। রাত্রির কথা যেহেতু বললাম, এখানে তো দিনে যারা আসেন দুপুরে বা সকালে নাস্তা করেন, দুপুরে লাঞ্চ করেন, রাত্রে যারা এখানে থাকেন আপনারা চাইলে এখানকার সিফুড গুলো খেয়ে দেখতে পারেন। সিফুড খেতে গিয়ে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানকার ম্যাক্সিমাম দোকানগুলোই সিফুড নিয়ে ধোঁকাবাজি করে। আপনাকে দেখাইবে একটা কিন্তু আপনাকে দিবে আর একটা, করে দিবে বারবিকিউ কিন্তু করে দিবে আপনাকে ফ্রাই।
তো রাস্তার পাশে যেসব সিফুডগুলো বিক্রি করে এখান থেকে না খাইলে আমার মনে হয় ভালো হয়। কিছু ভালো দোকান থেকে খেলে টাকা একটু বেশি নেবে, সেক্ষেত্রে সেখান থেকে খাওয়াই আমার মনে হয় ভালো। আর এই কক্সবাজারটি হলো বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে অবস্থিত। আর এটি মৎস্য বন্দর ও পর্যটক কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার দৈর্ঘ্যে অবস্থিত। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল। আরও একটি প্রাচীন নাম হলো পালকি। এটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং ঢাকা থেকে 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবথেকে বড় পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 মুঘল অগঠিত হন। আগে পর্যন্ত কক্সবাজার শহর চট্টগ্রামের একটি বড় অংশ ছিল। মুঘল সম্রাট পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সেই থেকেই আস্তে আস্তে করে কক্সবাজার মানুষের কাছে পরিচিতি লাভ করে এবং এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় পর্যটক স্পট কক্সবাজার। এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ততক্ষণে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।